পড়তেছে, আরো ভিতরে যাওয়া যাবে। চলো ভিতরে যাই। বাবা বিশাল ভয়ানক তো, ভেরি ডেঞ্জারিয়াস। ওয়াও, পুরো ভয় ভয় ভাব। এখান দিয়েও যাওয়া যাবে, পুরো গর্ত গর্ত। বাপরে, অনেক বড় আছে কেভ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ব্লগ। এখন বর্তমানে আমি রয়েছি চিরাপুঞ্জির মানে একটা দর্শনীয় জায়গা, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখানে চিরাপুঞ্জিতে আসলে ওই জায়গাটা অবশ্যই ভিজিট করতে ভুলবেন না। এখানে এসে এখানকার যা দৃশ্য অবশ্যই দেখবেন। এটা হচ্ছে কেভ, একটা গুহা, ঠিক আছে, যেটা হচ্ছে ওই 7 সিস্টার ওয়াটারফল থেকে অ্যাপ্রক্স 2 থেকে 3 কিলোমিটারের পরেই আছে, ঠিক আছে। তো চলেন ওখানে গিয়ে দেখি এই যে ক্যাবের মধ্যে কি আছে, পুরো দৃশ্যটা তুলে ধরবো। খুব অ্যামেজিং বলছে সবাই যে এখানকার ক্যাবটা পুরো অ্যামেজিং আছে। তো চলেন দেখি। সোজা যেতে লাগবে এইভাবে এখান দিয়ে। তো দেখা যাক, এখানে অনেক দোকানপাট আছে ক্যাবের, এই যে এটা বাইরের জায়গাটাতে অনেক দোকানপাট। মাউস মাই ক্যাব, এটা হচ্ছে গিয়ে মাউস মাই ক্যাব মেঘালয় ট্যুরিজম। আমরা মাউস মাই ক্যাবের সামনে চলে এসেছি। ওয়েলকাম টু মাউস মাই ক্যাব এন্ট্রেন্স। এটা মাউস মাই ক্যাবের এন্ট্রেন্স জায়গাটা। আর এখানে প্রবেশ করার জন্য 30 টাকা পার হেড আছে। আর একদম পুরো জঙ্গল এরিয়া, এবং এখানে কি বলছে পুরো অন্ধকার ভাব পুরো। তো চলো দেখি কি ভিতরে দেখতে পাই। সিঁড়ি উঠতে হবে। পাহাড়ে ঘুরতে আসলে সিঁড়ি উঠতে উঠতে পা হাত ব্যথা হয়ে যায়, একদম চলতে পারা যায় না। 4 দিন থেকে আছি, 4 দিন থেকে পুরো সিঁড়ি উঠতে একেবারে অবস্থা খারাপ। রাতে ঘুমালে কখন যে ঘুম আসে ঠিক বুঝতে পারি না, এত ক্লান্ত হয়ে যায় শরীর। এই যে সিঁড়ি উঠতে পুরো অবস্থা খারাপ হয়ে যায় বন্ধুরা। তো পাহাড়ে ঘুরতে আসলে একটু সাথে স্টেমিনা নিয়ে আসতে হবে, না হলে পারবে না। বাপরে বাপ। আর এই যে এখানে ক্যাব এর ভিতরে আসছি, এখানে ক্যাবের ভিতরে সবাই ফটো তুলছে। এই যে ক্যাব গুহা। আমি প্রথম কোনো পাহাড়ের ক্যাবের ভিতরে আসলাম। পাহাড়ের ভিতরে ক্যাবের মধ্যে প্রথম আসলাম, এর আগে কোনো দিনও আসেনি। একদম ভয়ানক ডরাওনা, লাইট লাগানো আছে। আর জায়গা টিপটাপ বৃষ্টির ফোঁটা পড়তেছে, আরো ভিতরে যাওয়া যাবে। চলো ভিতরে যাই। বাবা বিশাল ভয়ানক তো, ভেরি ডেঞ্জারিয়াস। ওয়াও, পুরো ভয় ভাব।
এখান দিয়েও যাওয়া যাবে, পুরো গর্ত গর্ত। বাপরে, অনেক বড় আছে কেভ। We'll take a photo, come here. We'll take a photo, come here. Where are running all of you? Photos better, you know, ಬರ್ತೀವಿ. ಅಲ್ಲ, it's one way. Come take some photos and then go easily. Can't come back again. আমার তো ভয় লাগছে পুরো। এখান থেকে আরো ব্রিজের সামনে যাওয়া যাবে, বাট ভয়ও লাগছে প্রচুর, আর মনটাও চাই যে যাই। দেখো, আর आगे है? हाँ हाँ आइए, हम वेट कर रहे हैं। सॉरी, मैं नहीं जाऊँगा अब। ভাই আমাকে তো ভয় ভয় লাগছে প্রচুর। আমি এখান থেকে রিটার্ন হলাম। বাপরে, হ্যাঁ আমার ভয় লাগছে, আমি যাবো না। যাবো, চলো। এই যে ক্যাবের ভিতরে এরকম কিছু দৃশ্য। অনেকে সবাই ভিতরে ছবি তুলছে। চলো GoPro डाल और मत फिर वो मजा करेंगे। आई सुनो तुम्हें ও दोस्ते घूम कर रखो। ও ইওর পার্টনার কোন? এই যে দেখো ভিতরে গুফা, গুফাতে পুরো অনেক মানে লোকজন আছে। দেখছো পাথরগুলার স্ট্রাকচারটা কিরকম, স্ট্রাকচারটা দারুণ। এই দেখো কি ধরনের একদম বিশাল গুফার ভিতরে। আরো আছে। দেখে আস্তে আস্তে পারো ছবি কই আর বললে কই ছবি কই হ্যাঁ কি ভয়ানক রে পাপ। এইখানে সিঁড়ি আছে হ্যাঁ শব্দ
এখান দিয়ে আবার পুরো দেখা যাচ্ছে, এখান দিয়ে আর কিছু নেই, মানে এই জায়গাটা দিয়ে ডাইরেক্ট বাইরের আবহাওয়াটা এখান থেকে দেখা যায়। বাইরের আবহাওয়া না পেলে যেন কেমন সেটা একদম ভয় ভয় লাগছিল। এখান থেকে একদম ডাইরেক্ট বাইরে। এদিক দিয়ে মনে হয় বের হয়ে যাবে। এই দিক দিয়ে কেবের এক্সিট। হ্যাঁ মানুষ আইছে, চলো। এইদিকে সবাই গ্রুপ ফটো তুলছে। চলো চলো। হ্যালো, এক্সকিউজ মি। হ্যালো গাইস। আমার তো পুরো মানে ভাই পুরো এক কথাই বলে না, আমার তো পুরো ফেটে গেছিল। হ্যাঁ ভাই, এখন আমি আবার বাইরে চলে আসলাম। এখন স্বস্তি মনে পাওয়া যাচ্ছে যে না বাইরে এসেছি। তো পুরো অ্যামেজিং ছিল, পুরো অ্যাডভেঞ্চার ছিল, পুরো এক্সাইটমেন্ট। মানে এরকম লাইফে অ্যাডভেঞ্চার আমি করিনি, ঠিক আছে? দারুণ লাগলো কিন্তু। হ্যালো গাইজ, এখন একটা কেব থেকে বের হলাম এবং সামনে আমরা একটু উপরে যাচ্ছি। উপরে আর একটা সেনসিটিভ কেব আছে বলছে, তো যদি দেখি মনে হয় ঢুকতে পারবো তো ঢুক, নাহলে চুপচাপ পালিয়ে আসবো। এইদিকে একটা কেব গেছে, কেবের রাস্তা। হ্যাঁ, এদিকে একটা রাস্তা গেছে কেব, বাট খুব ডেঞ্জার। আর এইদিকে একটা রাস্তা গেছে, এটা একটা কেব। তো দিস কেব ইজ ভেরি সেন্সিটিভ এবং এইটাতে কোনো লাইট টাইট নাই। এই কেবে প্রবেশ খুবই জটিল ব্যাপার আছে, এখানে রিস্ক নেওয়া যাবে না। এই কেবে যাওয়া যাবে না, তো সো গো ব্যাক টু। দেখি কি কি আছে। এত উঁচুতে আমাদেরকে উঠতে হবে। এই কেবটা খুবই রিক্সি আর এটা নট ফর বিগিনার। হ্যাঁ, সো উই গো ব্যাক টু আনাদার লোকেশন। দেখছো সেন্সিটিভ কেব, আর এখানে লাইট নেই। এই সত্তা একটু লাইটটা দিয়ে দিকে, এদিকে হালকা মুখে। আনাদার যেটা একটা আরো একটা ছিল, কেব ছিল, এটা ঘোরার পরে এখন বেরিয়ে ফেললাম। ওটা খুব সেন্সিটিভ ক্যাব ছিল আর আমাদের জন্য ওই ক্যাবটা না, ঠিক আছে? সো দ্যাট আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। এখন যাচ্ছি আমাদের গাড়ির কাছে। হ্যাঁ, আর হ্যাঁ হ্যাঁ, এইটা একটু মানে রাস্তাটাও সিঁড়িওয়ালা ছিল, এখান দিয়ে বেরিয়ে যাব। তারপরে এই যে দেখো, এই যে উপরে চড়ে ঝিলে গেছিলাম, উপর থেকে নিচে আসলাম। এখন এই রাস্তাটা ধরে আমরা বাইরে যাব। ভাই অনেক জায়গা ঘুরি, অনেক জায়গায় গেছি, বাট এটা একটা আলাদা রকম অ্যাডভেঞ্চার ছিল, খুব দারুণ লাগলো। আর প্রথমে তো আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, মানে যে ভিতরে অক্সিজেন থাকবে কিনা, শ্বাসকষ্ট হবে নাকি, হ্যান ত্যান আবি যাবে, অনেক কিছু আগের থেকে মাথায় ঘুরতেছিল। তো বাট যারা ঘোরাঘুরি করে তো ওই সব নিয়ে টেনশন করলে হবে না। হ্যাঁ, কিন্তু তবুও ভয় পাচ্ছিলাম, বাট সাকসেসফুলি ঘোরা হয়ে গেল। এখন এখান থেকে বের হয়ে গেলাম, এখন বাইরে যাচ্ছি। বন্ধুরা, কেব থেকে বের হওয়ার পরে এরকম কিছু দৃশ্য, হ্যাঁ দৃশ্য আছে। আর আমরা এখন এখান থেকে বের হয়ে যাব, বের হয়ে গিয়ে অন্য একটা টুরিস্ট স্পটে যাব। সো থ্যাংক ইউ। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট করবে। আর কেউ যদি আসতে চাও তো অবশ্যই চিরাপুঞ্জি আসলে অবশ্যই
এই ক্যাবটা একবার ভিজিট করবে। এই ক্যাব ভিজিট না করলে মানে এইখানে চিড়িয়াপুঞ্জিতে এসে মানে সব থেকে বড় মিস করবে যে হ্যাঁ ক্যাবে আসলে না। সো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আনাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। মেঘালয় যাত্রার আবার একটা নতুন ভিডিও। মেঘালয় যাত্রায় আমরা এখন মেঘালয়ের যেগুলো কি বলছে যেগুলো দর্শনীয় জায়গা আছে, হ্যাঁ টুরিস্ট স্পট আছে, সব জায়গাগুলোই ঘুরছি এক এক করে। তো এখন বর্তমানে আমি আছি মেঘালয়ের চিরাপুঞ্জিতে আমরা দেখলাম 7 সিস্টার, তারপরে কেভ দেখলাম, তারপরে এখন আমরা 3 নম্বর ডেস্টিনেশন যেখানে এসেছি ওটা হচ্ছে মেঘালয় ইকো পার্ক। তো মেঘালয়ের ইকো পার্কে এসেছি, এখন ভিতরের দৃশ্যতে ইকো পার্কে কী কী দেখা যায় সবগুলোই আমরা ঘুরে দেখব। চলো তো মেঘালয় ইকো পার্কে ঢুকি।